৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যায় খুনিরা, তবে রয়ে যায় অনেকের পরিবার। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিসালদার মোসলেম উদ্দিনের ৬ সন্তান তাদের বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান। পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও করিয়েছেন এই নামে। কিভাবে তারা জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পাল্টিয়েছেন সে বিষয়ে জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। চিঠিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। নাম পরিবর্তন করে তার ৬ ছেলে যে এটা করেছে, এটা একেবারে প্রথমেই যে জাতীয় পরিচয়পত্র শুরু হয়েছিল ৭-৮-এ ওই সময় তারা করেছে। প্রাথমিক যে ফর্মটা, প্রাথমিক তথ্য বিবরণী, ওইটা আমরা কালেক্ট করতেছি যে এইটার কোন অফিস থেকে ইনিশিয়েট হয়েছে এবং এটা শনাক্তকারী কে, এগুলা আমরা দেখি কোনো ক্লু পাই কিনা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ঘটনার তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে কমিশন বলছে, তদন্তে সঠিক প্রমাণ মিললে স্থগিত করা হবে রিসালদারের সন্তানদের জাতীয় পরিচয়পত্র। তদন্ত কার্যক্রম সেটা অলরেডি শুরু করা হয়েছে এবং শুরু করে এটা এই বিষয়ে যে পরবর্তী কার্যক্রম যেটা করা হবে সেটা যে সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেগুলো লক করা হবে, এগুলো বাতিল করা হবে। শিগগিরই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ইসি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।